বিগত বছরগুলিতে আমাদের দেশের আমরা অনেক সাহিত্যিক বা কবি পেয়ে এসেছি। সেই রকমই এক মহান কবি হলেন কৃত্তিবাস ওঝা, যার থেকে আমরা প্রথম বাংলায় রামায়ণ রচয়িতা পেয়েছিলাম, যা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। একদিনের জন্য ঘুরে আসতে পারো ঐতিহাসিক স্থান মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান ও যেখানে বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন সেই স্থানটি। স্থানটি হলো নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, যার মাধ্যমে তোমরা চাক্ষুষ ভ্রমণের সাথে সাথে ওই ঐতিহাসিক স্থানের অনেক অজানা তথ্য জানতে পারবে। ভিডিওর শুরুতেই বলবো, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। প্রথমেই বলবো তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তো শিয়ালদার দিক থেকে আসতে গেলে শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামতে হবে। আর যদি বাসে করে আসতে চাও তবে যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে ফুলিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছতে হবে। তারপর টোটো ধরে খুব সহজেই এই কৃত্তিবাস ওঝার জন্মস্থানে তোমরা পৌঁছে যেতে পারবে। আমরা প্রথম চলে এসেছি হরিদাস ঠাকুরের আশ্রম বা হরিপাঠে। এখানেই আছে মহাকবি কৃত্তিবাস ওঝার বস্তি সমাধি। হরিদাস ঠাকুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অন্যতম শিষ্য। জানা যায় যে তিনি দীক্ষার পূর্বে মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। বর্তমানে যেখানে মন্দিরটি রয়েছে সেখানে আগে গুহা ছিল এবং এই গুহাতে বসেই তিনি সাধনা করতেন। এই মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরে প্রবেশ করলে দেখা যায় যে রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে বলরাম ও তার স্ত্রী রেবতীর মূর্তি আছে। এছাড়াও এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ও শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি এবং ভগবান শিবের মূর্তি। এখানে দুপুরে ভগবানকে অন্নভোগ দেওয়া হয়, আর অন্নভোগে থাকে সাদা ভাত, কুমড়ের তরকারি, সবজি ও ডাল, মিষ্টান্ন ও দই, এবং রাত্রে রুটি এবং একটি সবজির তরকারি দেওয়া হয়। মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মগ্রহণের সময় নিয়ে অনেক বিতর্ক আছে, এক একজনের মতে এক এক রকম। তাহলেও আনুমানিক 1381 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরলোক গমন করেন 1461 খ্রিস্টাব্দে, এবং তারপরে তার অস্থি এখানেই সমাধিস্থ করা হয়েছিল। ভগবানকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের রান্না এইখানেই করা হয়ে থাকে। এরপর আমরা চলে এলাম সেই স্থানে যেখানে বসে মহাকবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। এই সেই বটগাছ যার নিচে বসে মহাকবি কৃত্তিবাস ওঝা প্রথম বাংলায় রামায়ণ রচনা করেছিলেন আর বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। গাছটির পাশেই রয়েছে আরেকটি মন্দির। যেখানে রয়েছে মহাকবি কৃত্তিবাস ওঝার একটি মূর্তি। এছাড়াও রয়েছে রামায়ণের মূল চরিত্রগুলি, রয়েছেন রামচন্দ্র ও মাতা সীতার মূর্তি ও রয়েছে লক্ষ্মণ ও হনুমানের মূর্তি।
এছাড়াও পাশেই রয়েছে একটি কূপ। জানা যায় যে এখান থেকে এই মহাকবি কীর্তিবাসুজা তার প্রয়োজনীয় জল সংগ্রহ করতেন। এর সাইডে একটি কীর্তিবাসুজার নামাঙ্কিত মিউজিয়াম আছে, কিন্তু আমরা এমন দিনে গিয়েছিলাম যেটি সেদিন বন্ধ ছিল, তো আমরা কিছু আর না দেখে সেদিনকের মতো বেরিয়ে এসেছিলাম। তো আমরা ব্লগটি এখানেই শেষ করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।